রাম ও নারায়ণ রাম। তো আমি আজকে চলে এসেছি একটা নতুন পাঠ পর্ব নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করি আজকের এই পাঠ পর্ব। রাম ও নারায়ণ রাম। শিব নিজের জীবনে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেছেন, অনেক আঘাত পেয়েছেন, তাকে ঢিল ছুঁড়েছে, মার দিয়েছে, অপমান করেছে, লাঞ্ছনা দিয়েছে। জীবনের প্রতি মুহূর্তে মুহূর্তে তিনি আঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে কাটিয়েছেন। তিনি বিবাদ করতে যাননি কারো সাথে, কিন্তু আশ্চর্য, যারা আঘাত দিয়েছে শিবকে, নির্যাতন করেছে, তারা জ্বলে পুড়ে মরেছে। জীবনের প্রাপ্ত পর্যন্ত তারা একেবারে প্রান্ত পর্যন্ত জ্বলতে জ্বলতে শেষ হয়ে গেছে। তারপর শিবের কাছে এসে তারা ক্ষমা চেয়েছে, প্রভু বাঁচাও, আর পারছি না। তখন শিব বলেন, কেমন লাগে মজা, কত তো জ্বালিয়েছ, কত নির্যাতন করেছ, এখন কেমন লাগছে? তাই আজ যারা তোমাদের পিছনে লাগছে, এইভাবে একটার পর একটা আঘাত দিয়ে চলেছে, অযথা বাজে কথা বলছে, অযথা সমালোচনা করছে, যদি তোমরা দোষ করো তোমরা শাস্তি পাবে, আর যদি তারা দোষ করে তারা কেউই রেহাই পাবে না। মনে রেখো, আমি নিরপেক্ষ। আমার সন্তান যদি দোষ করে আমি তাকেও ছাড়ব না, কিন্তু সন্তান দোষ করলে তাকে সংশোধনের সময় দেওয়া হবে। তোমরা দোষ করো, দোষ করার সাথে সমাধান করে নেবে। তোমরা অযথা বদনাম, অযথা সমালোচনা করবে না। কাউকে নিয়ে মাথা ঘামানোর তোমাদের প্রয়োজন নাই। নাম করো, ঘরে ঘরে বেদ প্রচার করো। যারা পিছনে লাগছে দেখতে পাবে তারা কতটা নিচে নেমে যাচ্ছে। এই জীবন এমনি থাকবে না, এই জীবন শেষ হয়ে যাবে। সুতরাং এই খেলা কতদিন আর খেলবে বলো? প্রত্যেকেই তো ঘর সংসার করছে ছেলে মেয়ে নিয়ে, অযথা যদি ঢিল ছোড়ে আমাকে নিয়ে। আমি জানলাম না, আমি কিছুই জানলাম না, চিনলাম না, কোনো আলাপ নেই, কোনো কিচ্ছু নেই। আঘাতের পর আঘাত করে চলেছে। এই ঘা কেউ সহ্য করতে পারবে না। এই ঘার প্রতিশোধ তারা পাবেই পাবে। তোমরা নিশ্চিন্তে থাকবে। এই নিয়ে অযথা চিন্তা করে তো লাভ নেই। এমনই সাজা পাবে, ভিতর থেকে সাজা পেয়ে যাবে। প্রকৃতির নিয়মে, বেদের নিয়মে এই আসলি সাজা পেয়ে যাবে। এমন সাজা পাবে যে সাজায় জীবনে আর উঠতে পারবে না। অনুতাপে, অনুশোচনায় জ্বলে পুড়ে মরবে। এটাই নিয়ম। তুমি করো আর তারাই করুক, যেই করুক। অযথা কারো ক্ষতি করা সমীচীন নয়, তাই তোমাদের জানালাম। তোমরা সেইভাবে চলবে। রাম ও নারায়ণ রাম গান করবে, কাজ করবে। রাস্তাঘাটে যদি তোমাদের কেউ বিদ্রুপ করে তাকে দেখে নিয়ে চলে যাবে। আজ এই থাক, যারা দর্শন করেছো কর্মের পথে গান করতে করতে আস্তে আস্তে চলে যাও। তো রাম ও নারায়ণ রাম, আজকের বাণী কেমন লাগলো? বাণীটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই রাম ও নারায়ণ রাম লিখে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ। রাম ও নারায়ণ রাম। রাম